ছাত্রছাত্রীবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালো থাকায় আমি কামনা করি এবং তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে। তোমাদের লেখাপড়া এবং চেষ্টা প্রচেষ্টার ফলেই জীবনে তোমরা উন্নতির শিখরে উঠতে পারবে। এটি হলো বাস্তবতা। তোমরা মনোযোগ সহকারে যদি লেখাপড়া করো তাহলে তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে, আর না হয় তোমাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা নেমে আসবে। তো যা হোক, তোমরা ভালো থাকো এবং মনোযোগ সহকারে লেখাপড়া করো, এটাই আমি আশা করি। এবং তোমাদের উদ্দেশ্যে আমি আজকে একটি ক্লাস উপহার দিচ্ছি। বিশেষ করে আমি প্রথমে একটা উদ্দীপক বলবো এবং এই উদ্দীপকের আলোকে যেসব প্রশ্ন হতে পারে সে প্রশ্নগুলো বলবো এবং প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো। আমি একটা উদ্দীপক বলছি, যেমন বহুদা বিভক্ত ভারতবর্ষের দাক্ষিণাত্যের রাজ্যগুলোর শাসকদের মধ্যে অনৈক্য ও ঈর্ষাপরায়ণতার সুযোগে এবং সমৃদ্ধশালী দক্ষিণ অঞ্চল থেকে অর্থ সম্পদ সংগ্রহ করার উদ্দেশ্যে সুলতান আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্যে অভিযান প্রেরণ করেন এবং প্রচুর ধনরত্ন লাভ করেন। কথিত আছে, বরঙ্গল বিজয়ের পর তিনি 1000 উট দিয়ে যুদ্ধলব্ধ ধনরত্ন দিল্লিতে বহন করে নিয়ে যান। এটি একটি উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে যেসব প্রশ্ন হতে পারে, যেমন ক, শাহনামা কে রচনা করেন? খ, আল বিরুনির পরিচয় দাও। গ, উদ্দীপকে বর্ণিত বরঙ্গল বরঙ্গল বিজয় ও সম্পদ প্রাপ্তির সাথে সুলতান মাহমুদের কোন অভিযানের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো। এবং ঘ, উদ্দীপকের আলোকে সুলতান মাহমুদের ভারত অভিযানের অর্থনৈতিক দিকটি বিশ্লেষণ করো। এটি এই প্রশ্নগুলো হতে পারে। প্রশ্নের উত্তর বলছি। কতে, মহাকবি আবুল কাসেম ফেরদৌসি শাহনামা রচনা করেন। আবুল কাসেম ফেরদৌসি শাহনামা রচনা করেন। খ, মুসলিম মনীষী আবু রায়হান আল বিরুনি ছিলেন মধ্যযুগের বিখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক। তিনি 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খাওয়ারিজমে অর্থাৎ আফগানিস্তানে অবস্থিত যে খাওয়ারিজম, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি দর্শন, ভূগোল, ইতিহাস, জ্যোতিষশাস্ত্রে বিশেষজ্ঞ ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাবুল হিন্দ। তিনি সুলতান মাহমুদের দরবারে অন্যতম শ্রেষ্ঠ মনীষী ছিলেন। তিনি 1048 সালে ইন্তেকাল করেন। গ এর উত্তর, উদ্দীপকে বর্ণিত বরঙ্গল বিজয় ও সম্পদ প্রাপ্তির সাথে সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের মিল লক্ষ্য করা যায়। সুলতান মাহমুদ ভারতের বিপুল ধন সম্পদ ঐশ্বর্যের প্রলুব্ধ হয়ে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার এ ভারতে অভিযান চালিয়েছিলেন এবং বিপুল ধন সম্পদ হস্তগত করেন। তার অভিযান সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হল সোমনাথ মন্দির বিজয়। এই সোমনাথ মন্দির গুজরাটের সালুকা রাজ্যের কাথিয়ারের পশ্চিম উপকূলে অবস্থিত। এই সোমনাথ মন্দির এটি এতে অনেক ধন ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। বিপুল ধনরাজি খবর পেয়ে সুলতান মাহমুদ 1026 খ্রিস্টাব্দে এই সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং স্থানীয় জনগণের
প্রবল বাধা সত্ত্বেও তিনি এই অভিযানে জয়লাভ করেছিলেন। উদ্দীপকে দেখা যায় আলাউদ্দিন খিলজির বরঙ্গল বিজয়ের পর প্রচুর ধন সম্পদ লাভ করেন। কথিত আছে তিনি 1000 উটের সাহায্যে অতি কষ্টে যুদ্ধলব্ধ ধনরত্ন দিল্লিতে বহন করে নিয়ে যান। অনুরূপ ঘটনা সোমনাথ বিজয়ের ক্ষেত্রেও লক্ষণীয়। মন্দিরের পুরোহিতদের ধারণা ছিল এই মন্দির আক্রমণ ও বিজয় মাহমুদের সাধ্যের বাইরে, কিন্তু সুলতান মাহমুদ তাদের বিশ্বাস ভেঙে দিয়ে মন্দিরে স্থাপিত 3000 দেবদেবী মূর্তি শূন্য বিচ্ছিন্ন করেন। তিনি সোমনাথ মন্দির বিজয়ের পর 2 কোটিরও বেশি স্বর্ণ মুদ্রা ও বিগ্রহাদি এবং অলঙ্কারাদি লাভ করেছিলেন। এরপরে গয়ের উত্তর সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিক, যা আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানের ক্ষেত্রে লক্ষণীয়। সুলতান মাহমুদ তার 33 বছরের শাসনামলে অর্থাৎ 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার অভিযান পরিচালনা করেন। তার ভারত অভিযানের পিছনে অর্থনৈতিক উদ্দেশ্য ছিল মুখ্য। অনেক ঐতিহাসিক এটা মনে করেন। এরপরে তার ধর্মীয় এবং অন্যান্য উদ্দেশ্য ছিল। তবে অর্থনৈতিক ভারতের তৎকালীন সময়ে প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল এবং তিনি গজনীতে একটি উন্নত মানের শহর গড়ে তোলার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ সংগ্রহ করে নিয়ে যান। এই জন্যই অনেক ঐতিহাসিকগণ বলেন সুলতান মাহমুদ ভারতে আসিয়া ধরিয়া মারিয়া কাটিয়া লুটিয়া আবার চলিয়া যান। অর্থাৎ তিনি গজনীতে স্থায়ীভাবে ছিলেন, আর ভারতীয় উপমহাদেশে তিনি 17 বার অভিযান পালন করেছিলেন এবং প্রত্যেকবারই তিনি বিজয়ী বেশে আবার গজনীতে ফিরে গিয়েছেন। তো প্রিয় ছাত্ররা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো আয়ত্ত করবে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।